এই জমির আসল মালিক হইল পরিপাদি। আচ্ছা, বুড়ির ক্ষুধা লাগলে বুড়ি খায় কি? রক্ত। খেলাটা কইলাম এবার অনেক শক্ত। সাদ্দাম মোল্লা ঘোষণা দিয়ে মাঠে নামতাছে। পুতুল, এটা ট্রাই কর। আজকে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। সাইম ভাই যদি এখন তোমাকে দেখতো তাহলে কিন্তু ক্রাশ খেত। যাও ফাইজলামি করবো। তুমি বললে আমি সাইম ভাইকে ডাকতে পারি। ডাকা লাগবো না, শেষরাটা এমনি আইবো। এখানে কি রং তামাশা চলতেছে? কেন তুমি জানো না বুড়ি আজকে যে তোমার বিয়া? বাসর রাইতে যায় তো শেষে আমারে ডাকবা, এর লেগে আমি শাস্তা আছি। তাতে সমস্যা কি? তোমরা তো সতীনী, তাহলে সেই হিসাবে তোমাদের জামাই তো একই। দুইজন একসাথে বাসর করলে সমস্যা কি? আমার পোলা গেছে যুদ্ধ করতে, আর এইদিকে তোরা রং তামাশা নিয়ে বসে আসছস না? মিছা কথা কও কেন বুড়ি? তুমি তো তোমার পোলারে যুদ্ধে পাঠাও নাই, পাঠাইছো তোমার গোরস্থানের লাশ হইতে। যদি তাই হয়, তোর বাপের লেগে তোর বুকের ভিতর আগুন জ্বলতাছে না? না, কারণ আমার বাপ মরবো না। আমার বাপ মরলে তোমারে মাটি দিব কেটা? আরে কি আশ্চর্য, তোমরা কি এখন অনুষ্ঠান করে মারামারি করবা? না, আমরা সাজগোজ করতাছি মারামারির অনুষ্ঠান দেখতে। যেই কয়টা লাশ পড়বো ওই কয়টা ফুলের মালাই না বুড়ির গলায় দিই। খবরদার পুতুল, একদম বাড়ি থেকে তুই আজ বাইর হবি না। ওরা জমি জমা লয় আনা, ওরা নামতে বংশ নির্বংশ করার লাইগা। তোর মাইয়া মরলে আমার বংশ নির্বংশ হইব না। আমার পোলারে আমি আবার বিয়া করামু বংশের বাতি জ্বালানোর লেগা। আজকে তোমার পোলা তোমার বংশের লাল বাতি জ্বালায়া দিয়ে আইব। তুমি কি করে শিওর হলা? তা তো আমি কমু না। মনে রাখিস, তোর ইশারায় যদি সাইমাইস আমার জমি দখলে না যায়, তাহলে আমার গোরস্থানে প্রথম লাশ দাফন হইব সাইমের। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। মিয়া, আপনার তো সাংঘাতিক সাহস। বন্দুকের সামনে ওইভাবে ঝাঁপাইয়া পড়লেন। আরেকটু হলে তো বুকের মতো ঢুকতো। ডাইরেক্ট গোরস্থান। আমার মতো মানুষের জীবনের কি দাম আছে? কোন একদিন এমনি মরে রাস্তায় পড়ে থাকতো। আপনি তো আমার লেগা মরতে গেছিলেন, আজকে যদি আপনার কিছু হইতো তাহলে তো আমি সারা জীবন নিজের অপরাধী মনে করতাম। আপা, বিষয়টা আপনি এইভাবে ভাবেন না। আমি যখন যে কাজ করি সেটা নিজের জীবন বাজি রেখেই করি, আর অপারেশনে আমার দায়িত্ব ছিল আমার লিডারের রক্ষা করা, আমি তাই করছি। সন্ধ্যা বা আসলে লিডার মানুষ চিনতে ভুল করে না। আপনার এক দেখাই আমগো দলে নিয়ে নিছে। বাবু, খবর লাগা, এই শহরে কার এত বড় সাহস যে আমার বুকে গুলি চালাইতে চাইছে? ঠিক আছে আপা, আমি দেখতেছি বিষয়টা। আপা, আমি হোটেলে আসি। দাঁড়ান, আপনার এই অসুস্থ শরীরটা কই যাবেন? কই আর যাম, একলা একটা ম্যাচে থাকি, ওইদিকেই যাই, আর কি করুম। এখানে আপনি রেস্ট লন, যখন শরীর ভালো লাগবে তখন চলে যায়। এটা কেমন হয় আপা? বাবুও নাই, আমি আপনার ঘরে থাকলে বিষয়টা কেমন দেখায় না? আমার ঘরে তো বেড়া মানুষের রাত কাটায়, আর এখন তো দিন। আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমার কোনো অসুবিধা নাই। অসুবিধা একটু আছে, আপনি তো এখন আমার লিডার, আর বাবুরে আপনি তুই করে ডাকেন, আমার অন্তত তুমি করে না ডাকলে একটু অসুবিধা তো লাগে।
স্যার হঠাৎ করে দাঁড়াই গেলেন যে? বুঝছো আমরা আজকে কই যাইতেছি? আমাদের এই গ্রামে দুই শক্তিশালী দলের একটা ভয়ঙ্কর খেলা হচ্ছে। স্যার গ্রামের মারামারি আমরা দুইজন গিয়ে কি থামাইতে পারবো? কোপাকুপি তো হইবই, লগে আবার বন্দুকের গুলি। আরে ধুরো, তুমি কি ভাবছো আমি আমার চাকরি করতে আসছি, জান হারাইতে আসিনি। তাইলে আমরা কি করতে যাইতেছি স্যার? আমরা যাচ্ছি লাশ আনতে। একদল হেরে যখন পালিয়ে যাবে তারপর আমরা সেখানে যাব। তাইলে কি আমরা এখানে অপেক্ষা করবো স্যার? না, আমরা কচ্ছপের গতিতে স্পটের দিকে এগিয়ে যাব। ইয়েস আসো। মিজান, তোরে শেষবারের মতো সুযোগ দিতেছি, মায়ের কোলে ফিরে যা। তোরেও শেষবারের মতন সুযোগ দিতেছি, এই হামতে পালাই গিয়া বাচ্চা দা। মোল্লা সাহেব, সুযোগ কিন্তু শেষ, শেষবারের মতো দোয়া পইরা নেন। তুই নাজুর পোলা, নাজুরে আমি ছোট ভাইয়ের মতো দেখি। আমার হাতে মরতে না চাইলে চলে যা। আপনার পোলা বাইনে গন সুন্দর করে অস্ত্র শস্ত্র সব এখানে ফালাই। জমির দখল ছেড়ে যাইবেন নাকি দুনিয়া? তাই হিসাব করলাম একটা, যেটা ছেড়ে যাইবেন পরের বার এটা পাওয়ার আর কোনো সুযোগ নাই। গুলি কর, তোর কলজায় কুলাইলে গুলি কর। পিস্তলটা নামা সাহেব। মিজান, আমার বাইক না, খেলা তো ঘুরে গেল, তোর কপালে মরণ লেখা ছিল। পিয়াস ভাই, কামটা কিন্তু খুব খারাপ হইতেছে, পরে কিন্তু কপালে খুব খারাপই আছে। তুই বাইসা থাকলে তো ফল দেখবি। বাইক নাগে চেয়ারম্যানের কল্লাটা কাটু, তারপর খেলা দেখবি। আপনার লোকজনের কোন সব অস্ত্রপাতি নিচে ফালাই দিতে, এরপরে কিন্তু আমি কোনো কথা বলবো না। হাত চালা। আমার হাতেই দাও ছাড়া সবার হাত খেলে। ভাগিনা, কুচুল্লাহান কোবাইতে থাক। আমার মা কিন্তু বাড়িতে, তোমার মাও বাড়িতে, ঘটনা কিন্তু খুব খারাপ হইব। সবাই একদম চুপ, সবার কথা খেলা শেষ। এবার আমি আর নাইলে আমার হাত চলবো। এই জমির মালিক আমার মা। এই জমিতে কারো ডেইরি ফার্মও হইব না, কারো গরুস্থানও হইব না, এখানে হইব এতিমখানা। তারপরেও এই জমি লইয়া যদি কেউ কথা কয়, তার লাশ এই জমিতেই পড়ে থাকবে। এরপর সেই লাশ আমি গাঙ্গের পানিতে ভাইসে দেব। রানী, কোথায় তুমি? বাবা হাঁস এত ভালোবাসা, এমন সময় তো ভালো মন্দ খাইতে হইব। আমার সন্তান সুস্থ সবল হইতে হইব না? হ, তা তো ঠিক আছে, কিন্তু টাকা পয়সা। আরে এক ব্যবস্থা হইবই। এই শুনলাম আজকে নাকি তোমার এলাকায় বিরাট মারামারি অনুষ্ঠান হইব, বাজারে এটা নিয়ে মহা হইছই। আচ্ছা, তোমার ভাই কই? শুনলাম হাই নাকি মহারানীর সেনাপতি। হ, সায়ামরে নিয়ে আমি অনেক চিন্তায় আছিলাম, ওর তো আবার মাথা গরম। তাই শুনলাম আব্বা নাকি ওরে ঘরে তালা দিয়ে রাখছে, এটা শুনে একটু শান্তি পাইতেছি। হ, কইছে তোমারে, আমি আমার নিজের চোখে দেখছি তোমার বাইরে বাইক নিয়ে যাইতে মারামারি করতে। শুনলাম আজকে নাকি অনেক লাশ করবো। আমার তো মনে হয় এতক্ষণে তোমার ভাই। ও আল্লাহ, কি গো সায়েম, সায়েম আমার ভাই, সায়েম, সায়েম। আরে ভাই, এমন শরীর নিয়ে তোর দিও না, বোঝে না। মামি ডাকছে, কোয়াক কোয়াক কোয়াক।
আজ থেকে নতুন খেলা শুরু। সামনে শহর আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুক্কর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্কুর। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইব। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দিন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ, আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব, কেউ আগে কেউ পরে। যেমন তুই আজকা ভাই তো আমাদের জিতাই দিছিল, কিন্তু ওই পিয়াস হেসা সবকিছু নষ্ট করে দিল মহারাজ। পাগলির পোলা তো আর এমনি এমনি আহে না, তারে আদর দিয়া দাওয়াত দিয়া নিয়ে আসে। তবে চেয়ারম্যান সাহেব, এইটা আপনি কি কইতাছেন? চুপ কর। আবার তুই কথা কইতাছ? তোর শরম করে না? তুই এই বংশের লজ্জা। তোরে বারবার সাবধান করছি, কিন্তু পাগলির পিড়িতে তোর চোখ আন্ধা হয়ে গেছে। পিয়াস তো পাগলির পোলাই না, ওর লেগা কি আর আমার এত মায়া। পিয়াসে কিন্তু মোল্লা সাহেব ভাগনা পরিচয় দিছে। পিয়াসের বিজয় মানে কিন্তু ওই মোল্লা সাহেবের বিজয়। চেয়ারম্যান সাহেব শুনছ? বুঝলি কিছু? খাজার মতো ছাগলেও সহজ হিসাবটা পয়সা ফেলাইছে, কিন্তু তুই আস্তে একটা কুলাঙ্গার জন্ম নিছ আমার বংশে। আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দিয়ে। আজ থেকে পিয়াসের লগে আমার প্রকাশ্য শত্রুতা শুরু। তাই মনে রাখিস মিজান, তাপ আর শত্রু বেশি দিন বাঁচায় রাখতে হয় না। এখন আমার চোখের সঙ্গে ফিরেছে। ভাই তুই ঠিক আছোস? বাবা আমি তো ঠিকই আছি। এই যে তুই এটা কি করলি বাজান? তালা ভাঙ্গা চলে গেলি। তোর কিছু হয়ে গেলে আমরা কি লয়ে বাঁচতাম? হ, তোর লেগে আমাকে দমটা আটকাই আসিল। আরে তোমরা হুদাই চিন্তা করো আমার। দেখো আমার কিছুই হয় নাই, তোমার সামনে খাড়া আছে। আচ্ছা আব্বা কই? তোর আব্বাই তোরে পাগলের মতন খুঁজতে বাইর হয়ে গেছে। এ বুড়া মিয়ার এলে আমি আর পারলাম না। আচ্ছা ওইদিকে কি হইলো? মরছে কেডা? চেয়ারম্যান না মোল্লা? লাশ পড়ছে কয়টা? দূর, কারো কিছু হয়নি, আর এক ফোঁটা রক্তপাত হয়নি। কেন? কেউ জমি দখল করতে আয় নাই?
আরে আইছিল সবাই, খুনাখুনিও হইতো, কিন্তু সবকিছু উল্টায় দিছে পিয়াস ভাই। হ্যাঁ, জায়গা দখল লইছে। এখন মোল্লার ডেরি ফার্ম আর হচ্ছে ওই যে মহারানীর গোরস্থানের জায়গায় পরিপাগলির এতিমখানা। এতিমখানা? আচ্ছা, আমাদের সবকিছু খুইলা কত ভাই? আরে বেশি কিছু না। ভাবি, এই বয়সে তুমি আবার কি জিতছ? আমার পোলা, আমার পিয়াজি শয়তান গতিকা আমার জমি দখল করছে। তুই সারা হুনস নাই? হ ভাবি, শুনছি তো। তোমার পোলা খালি তোমার জমি দখল করে নাই, আজকে যে রক্তের বন্যা বইতো তা থামাইছে। আবার আমার পোলা সাইমরাও বাঁচাইছে। তোমার পোলার এই বিজয় আমাদের গ্রামের সকলের বিজয়। তাহলে এখন কিছু খাওয়া। আচ্ছা ভাবি, তুমি তো মুড়ি ছাড়া কিছু খাও না, আজকে তোমার আমি অন্য কিছু খাওয়াবো। তুমি বসো। তুই আজকে যা দিবি আমি তাই খাবো। মজা মজা। কি এমন করে চাই আছো? তুমি কি? কে তুমি? মানে কি? এতদিন ধরে প্রেম পীড়িত করে শেষ, আর এখন আমার জিজ্ঞাসা আমি কে? আমি তো ভালোবেসেছিলাম গ্রামের একজন সাধারণ ছেলেকে, যে তার মাকে খুব ভালোবাসে। কিন্তু গ্রামের এমন ভয়ঙ্কর মারামারিতে বিজয়ী হওয়ার মতো সাহসী ছেলেকে তো আমি ভালোবাসিনি। তোমার চেনা, তোমার কথাতেই তো আমি আছি। মায়ের প্রতি ভালোবাসায় আমার সেখানে নিয়ে যায় দাঁড় করাইছে। মায়ের শেষ আশ্রয়, তার বাবার শেষ চিহ্নটুকু আমি বাইসে থাকতে কেমনি বেদখল হয়ে যাইতে দেখো। আমিও মনে মনে চেয়েছিলাম আম্মু যেন তার ভাগের জমিটা পায়, কিন্তু দুই পক্ষে যেমন ভয়াবহ অতীত, তার জন্য আমার তোমাকে নিয়ে খুব ভয় হচ্ছে। তোমার ভালোবাসা এখন আমার শক্তি। আমার ভালোবাসা কিনা জানি না, তবে তোমার মার প্রতি যে তোমার তীব্র ভালোবাসা তা যেন দেখুন। আমি চাই সেটা সারা জীবনে থাকি। আর আমি চাই তুমি সারা জীবন আমার সাথে। আমার বুকে তুমি যেমন একাকার, দূরের আকাশ জানে তোমায় ভালোবাসি। বুঝছো, আকাশ যতটা গর্জন দেয়, মেঘ বৃষ্টি কিন্তু ততটা হয় না। তার মানে তুমি আগে থেকেই জানতা যে এরকম কিছু একটা ঘটবে? তা তো আমি কমু না। আর এর লিগাই তুমি আমার এরকম খুনাখুনির খেলায় পাঠাস। এই তো তোমার আস্তে আস্তে বুদ্ধি বাড়তাছে। তাহলে এখন তোমার সতীন আমার প্রিয়তমারে আমি কি জবাব দিব? প্রিয় তোমারে কি কইবা, এটা না হয় আমি তোমারে শিখাই দিয়ে একটু উপকারই করলাম। তাহলে এখন আমার একটু আদর ভালোবাসা দিয়ে আরেকটু উপকার কর। বাড়ির পরিস্থিতি বুঝতাছো? মহারানী কিন্তু পরাজিত হয়ে আগুন হয়ে আছে। কখন যে কারে খুন কইরা ফালায় ঠিক নেই। আর এই পরিস্থিতিতেও আমি তোমারে হেনে আইতে কইছি আমার লগে দেখা করার লিগা। আমি হইলাম খাইতে দিলে বইতে চায়, বইতে দিলে বইতে চায়। আমি এখন গেলাম। আইসো তোমার ইচ্ছা, তো যাইবা আমার ইচ্ছা। কি বুঝলা? আমি মনে হয় তোমার ঘরের বউ। হইতে মন চাইলে চলো ভাইগা যাই, গিয়া তোমারে বউ বানাই। রাজকন্যারা কখনো ভাগে না, তাগো রাজ্য সহ দখল করতে হয়। আর তুমি তো এক টুকরা জমি দখল করতে পারলা না, আইসো রাজকন্যারে দখল করতে। একদিন দেখবা এ আমি ছাড়া তোমার আর কোনো রাজ্য নাই, তোমার সমস্ত কিছু আমি হয়ে গেছি। আর তুমি তখন রাজকন্যা থেকে রাজরানী হয়ে যাবে। হ, তারপর রাজরানী থেকে চাকরানী। আর তোমার মতন বাদাইমার বউ হইলে এর চেয়ে বেশি কিছু আর কপালে জুটবো না। ফুরিয়ে যা দিনের মানে, যারে রাতের নিবিড়
গভীরতা ফুরিয়ে যাওয়া দিনের মানে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। কি ব্যাপার, কি এত চিন্তা করো? কিরকম একটা কাণ্ড ঘটলো। কি কাণ্ড? আরে সারা গ্রাম ঘোষণা দিয়া গ্রামের 2 শক্তি জমি দখল করতে নামলো, কিন্তু এ জমির মালিক নাকি একটা পাগলি, যার দুনিয়াত কেউ নাই। থাকবো না কেন? পিয়াস ভাই তো পরীক্ষালারই সন্তান। আরে দূর, পরের বলা আবার আপন হয় নাকি? পিয়াস তো ইতিমখানায় বড় হওয়া এক বাটপার বলা। কি কও এসব? মায়ের প্রতি তার দায়িত্ব পালন, ভালোবাসা আপন ছেলের থেকে কম না, বরং বেশি। পাগল মারে পিয়াস ভাই যেই যত্ন নিয়ে রাখে, নিজের পেটের পোলা হইলেও এইভাবে রাখতো না। হনো, তুমি কিন্তু দুনিয়াতে আমার আগে এসো নাই, দুনিয়া আমার চেয়ে বেশি বোঝো না। পিয়াসের এই যত্ন আর ভালোবাসা ওই পাগলির সম্পত্তির লেগে। আজেরা কথা, তুমি পিয়াস ভাইরে চিনোই না। কেমনে চিনুম? হ্যাঁ তো তোমার মতো আমার পেয়ারের লোক না। মানে কি কইতে চাও? তোমাকে গ্রামে আসার পর থেকেই তো খালি পিয়াস ভাই করতেছে। এই তোমার লগে হের আগে পরে কিছু আসিল নাকি? আমার আগে পরে কিছুই আসিল না, আমার পরে তুমি, আর এখন তোমার আর আমার সন্তান। আর আমার এই সন্তান এখন আমার সারা দুনিয়া। কি হয়েছে? আজকে এনে দাঁড়ায় আছো কেন? দাঁড়া লাগবো না, চলো। আরে কি হয়েছে? এরকম অদত করতেছো কেন? মনে হয় আরে কি মনে হয় কইতাছো? কি হইছে? আপনি বুঝেন না, মনে হয় আপনি বাবা হইবেন। কি কইতাছো তুমি? হ্যাঁ, আমাকে ঘরে সন্তান আইব, আমি বাবা হমু, আমার বংশের প্রদীপ জ্বলবো। তাড়াতাড়ি আম্মারে খবর দে। আম্মা, আম্মা! আপনি কি পাগল হইলেন? এত রাতে তো সবাই ঘুমাইতেছে। অবশ্য ঠিক হয়েছে, খুশিতে আমার মাথা নষ্ট হয়ে গেছে। ঘরে আহ, ভাই আপনি আপনার মার শান্তিতে আছেন, ভালো আছেন, থাকেন না। আপনি কিল্লি গায়ে চেয়ারম্যান বংশ আর মোল্লা বংশের রক্তারক্তির মাঝখানে গিয়ে খাড়ায় আছেন। আমি পিয়াসের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নিব নাকি আপনি নিজের কাটা নিজে উপড়ে ফেলবেন? আমি আমার জীবনের সমস্ত অতীত মুইসা আমার মারে লয়ে একটা সাধারণ নিরীহ জীবন কাটাতে চাইছিলাম, কিন্তু আস্তে আস্তে আমার জীবনে আবার জটিলতা ঢুকে যেতেছে। আপা, পিরিত করা আমারও শেখা দরকার, আমার লয়াল না আপনার লগে। এই তুমি এটা কি করতেছো? আল্লাহ আমারে উঠালো, আল্লাহ। আমি কাল বই